সারা বাংলাদেশের মানুষ জানে রাজশাহী একটা পান চাষের জেলা, মিষ্টি পানের ভরপুর। এই পান চাষে একটা বিঘা জমিতে মোটামুটি 1.5 লক্ষ টাকা, আনুমানিক 1.5 লক্ষ টাকা খরচা হয় সারা বছরে। যেখানে 1.5 লক্ষ টাকা থেকে আমরা আয় পাই বা কৃষক আয় হয় মোটামুটি 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা একটা বছরে সেখান থেকে ইনকাম আসে থাকে। তো এবছর পানের বাজার এতটাই খারাপ, বর্তমান এখন যে পানের বাজার তাতে কৃষক খুব দুর্দশা কাটাচ্ছে, যেটা বলা যায় যে 60 থেকে 70 হাজার টাকার মাল কেনা বেচা করতে পারছে তিনি, তো তার ক্যাশই খুঁজে পাচ্ছে না তিনি। তো সেক্ষেত্রে কৃষকের অবস্থা খুব লাজুক এবং ব্যবসায়িকও তার সাথে সাথে খুব দুর্দশায় রয়েছে। এবং কারণ মাল যদি বেশি আমদানি হয়ে যায় তাহলে তো রপ্তানি করতে হবে। এই রপ্তানিটা একসময় দেখা গেছে যে আমাদের দেশের বাইরে খুব চাহিদা ছিল, এখন সে চাহিদারও যদি আরও বৃদ্ধি হতো তাহলে আমাদের খুব ভালো হতো। যেমন এই বাজারে মোটামুটি আপনার মালের বাজার যখন বৃদ্ধি হয় আনুমানিক 2 কোটি টাকার লেনদেন হয় একটা দিনে। পান সকাল থেকে দুপুর পর্যন্ত 2 কোটি টাকার লেনদেন হয়, সেখানে আনুমানিক এখন 10 লক্ষ টাকার মাল কেনা বেচা হচ্ছে। তাহলে কোথায় 2 কোটি আর কোথায় 10 লক্ষ টাকা? রাজশাহীতে এবছর 4509 হেক্টর জমিতে পানের আবাদ করা হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 79,651 মেট্রিক টন। এবং উৎপাদন এখন পর্যন্ত আমাদের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে আমাদের উৎপাদন আশা করা যাচ্ছে যে বেশি হবে। এবছর পানের উৎপাদন বেশ ভালো আছে এবং এর বাজার মূল্য প্রায় 950 কোটি টাকা। আমি যেটা বললাম যে আমাদের বাজার মূল্য এবার কিছুটা কৃষকরা বাজার মূল্য কিছুটা কম পাচ্ছে, এর কারণ যে আমাদের উৎপাদন কিন্তু গত বছরের তুলনায় অনেক বেশি হয়েছে। এবং অতীতে আমাদের রাজশাহী থেকে পান বিদেশে রপ্তানি হতো, কিন্তু সালমোনেলা নামক একটা ব্যাকটেরিয়ার কারণে কিন্তু রপ্তানিটা বন্ধ হয়ে যায়। কিন্তু নিরাপদ পান উৎপাদন প্রকল্পের মাধ্যমে নিরাপদ পান উৎপাদনের একটা কর্মসূচি আমাদের রাজশাহী জেলার মোহনপুর, দুর্গাপুর, বাগমারা উপজেলাতে শুরু হয়েছে এবং এই কার্যক্রমের আওতায় পরিচ্ছন্ন পদ্ধতিতে কিভাবে আমরা নিরাপদে জৈব পদ্ধতি ব্যবহার করে পান উৎপাদন করতে পারি এ ব্যাপারে আমরা কৃষককে সর্বদা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং কৃষককে উদ্বুদ্ধ করে যাচ্ছি। রাজশাহীর পানের স্বাদ গন্ধ কিন্তু অতুলনীয়, সুতরাং রাজশাহীর পান আমাদের জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে।